৩ বছরও বেশি সময় ধরে এভাবেই ঠায় দাঁড়িয়ে রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের এই গাড়িটি। ২০২৩ সালের মার্চ মাসে করোনাকালীন পরবর্তী সময়ে এই গাড়িটি এখানে নিয়ে আসা হয় খুলনা বিভাগের সব জেলায় টিকা সরবরাহের জন্য। দীর্ঘদিন ধরে এভাবে পড়ে থাকায় এই গাড়ির বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট হবারও শঙ্কা তৈরি হয়েছে। এই ভবনে স্বাস্থ্য অধিদপ্তর সহ অন্যান্য অফিসের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা একবারের জন্য যেমন এই গাড়িটি ব্যবহার করতে দেখেননি, অত্যাধুনিক এই গাড়িটি দীর্ঘদিন পড়ে থাকায় নষ্ট হবার কথাও তারা বলছেন। পড়ে থাকলে তো ব্যাটারি এসি আছে, এগুলো নষ্ট হয়ে যাবে। আমরা মাঝে মধ্যে হুইল পাউডার দিয়ে ধুয়ে ফেলেছি, তো ধুয়ে তো লাভ নাই যদি ইঞ্জিন না চলে। ইপিআই ডাইরেক্টরের পক্ষ থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল স্টোর থেকে গাড়িটা নিয়ে আসার জন্য। সেই স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক আমাদের ডিভিশন অফিস থেকে ওই গাড়িটা নিয়ে আসা হয়, কিন্তু গাড়িটা কিভাবে চলবে, চালক কিভাবে আসবে, চালকের কোনো সমাধান করা হয় নাই। এবং জ্বালানি তেল কিভাবে খরচ হবে, জ্বালানি তেল তার কোনো ব্যবস্থা করা হয় না আজও পর্যন্ত। গাড়িটা সংরক্ষণ করার জন্য নিজের কোনো গ্যারেজও নাই। গাড়িটি চালু করা গেলে জরুরি টিকা সরবরাহ সহ অন্যান্য স্বাস্থ্যসেবায় ব্যবহার করা যাবে বলছেন সংশ্লিষ্টরা। তবে গাড়িটি নিয়ে আসলে কি ভাবছে স্বাস্থ্য অধিদপ্তর সেটি জানবো। যদিও স্বাস্থ্য অধিদপ্তরকে বলা হয়েছে গাড়িটি মন্ত্রণালয়কে ফিরিয়ে নেওয়ার জন্য কয়েকবার চিঠি দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক কি বলছেন চলুন সেটা জেনে আসি। এটার ড্রাইভার এবং জ্বালানি খরচ সহ রেড ক্রিসেন্ট সোসাইটি বহন করার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে এই বরাদ্দ বা ড্রাইভার না পাওয়াতে এই গাড়িগুলি কিন্তু এখানেই আছে। আমার পূর্ববর্তী পরিচালক সহ আমিও অধিদপ্তরকে জানিয়েছি এবং এটি টিএনডিভুক্ত যদি করা যায় সেক্ষেত্রে এই গাড়িগুলিতে আমরা ড্রাইভার পদায়ন সহ বা ড্রাইভার নিয়োগ এবং জ্বালানি খাতে আমরা খরচ করতে পারবো। তথ্য বলছে শুধু খুলনায় নয়, দেশের ৮ বিভাগে একইভাবে গাড়িগুলো দেওয়া হয়েছে এবং সবগুলো গাড়ি একইভাবে পড়ে রয়েছে। তাই দ্রুত চালক নিয়োগ ও জ্বালানির ব্যবস্থা করে এই গাড়িগুলো চালানোর দাবি করছেন সংশ্লিষ্টরা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।